কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ইয়েস, ওয়েলকাম। তো থ্যাংক ইউ টু অল। হিমালয় নব কর্তৃক আয়োজিত আজকে প্রভাতকালীন 2341 নম্বর ওয়েবিনার হবে, যেহেতু আমাদের আশিস স্যার বলবেন 2041, তো 2341 নাম্বার ওয়েবিনারে আমাদের মাননীয় হোস্ট, আমাদের মেন্টর এমডি আনোয়ার কবির স্যার, সাথে একঝাঁক বিজ্ঞ ডেডিকেটেড কো-হোস্ট, প্রেজেন্টার, পার্টিসিপেন্ট এবং ইউটিউবের সকলকে আমার প্রভাতকালীন শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি সৌম্য কুমার সাহা বাংলাদেশ থেকে বলছি। নো ডাউট আমরা অনেকটা, আজকে সকালটা আমাদের অনেক ভালো, যেহেতু আমরা কালকে অনেক দিন পরে আমাদের আশঙ্কা স্যারকে দেখতে পেয়েছি। তো নিয়ার অ্যাবাউট 3 উইকস দেন আশঙ্কা স্যার কালকে মানে দেখে খারাপ লাগছিল যে তিনি এখনো কিন্তু ফ্লুতে আছেন এবং অসুস্থই আছেন, তিনি কাশছিলেন আর কথা বলছিলেন। তো সেই জায়গা থেকে তিনি প্রপারলি সুস্থ হতে মেবি 6 উইক লাগবে তিনি বললেন। তো বাট তিনি কাজগুলো করে যাচ্ছেন। তো তিনার উপরে কিছু না, পুরো ডিপার্টমেন্ট আলাদা আলাদা করে দেওয়া আছে আমাদের, যে ডিপার্টমেন্ট গুলোর মাধ্যমে আমাদের কাজগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। টাস্ক দিয়ে দেওয়া আছে ডিপার্টমেন্ট গুলোতে, সেই টাস্ক অনুযায়ী কিন্তু আমাদের কাজগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো সেখানে আমরা দেখলাম যে আমাদের ক্রিস স্যার বললেন যে ও ট্র্যাকার, এই যে ও ট্র্যাকার লাইভ যখন হবে আমাদের, এই ও ট্র্যাকার কিন্তু আমরা 1 ইয়ারলি সাবস্ক্রিপশন পেতে পারি। তো এইরকম একটা বিগ ডেটের সাবস্ক্রিপশন আমরা পাবো প্রত্যেকটাই প্রোডাক্টে। তো সেগুলো আমরা ইউজ করতে পারি এবং সেগুলো আমাদের জন্য বেনিফিটেড হবে অবশ্যই প্রাইসের দিকে এবং সব ভেরিয়েশন দিয়ে। কারণ আমাদের অ্যাসমোস স্যার কিন্তু একদিন আমাদেরকে একটা কথা বলে গিয়েছিলেন একটা মিটিং, আপনাদের মনে আছে কিনা, যে আমরা অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার কি কি করতে পারি। তো আমাদের এই পয়েন্টটাও ছিল যে আমাদের যে কোনো প্রোডাক্ট যখন আমাদের মার্কেট প্লেসে আসবে, সেটা সবচেয়ে টপ লেভেলের যে সাবস্ক্রিপশন থাকবে টপ, সেটা আমরা চুজ করব। দেন আমরা কিন্তু নিচের যে পার্ট গুলো আছে সেগুলো থেকে আমরা কমিশনের জন্য এলিজিবল হয়ে যাব। আদারওয়াইজ আমরা যদি ছোট প্যাকেজ ইয়ে করি, দেন কিন্তু বিগ পারচেজ যদি কেউ আপনার লিঙ্ক থেকে করে বা কোম্পানি যদি করে, তো সেখান থেকে কিন্তু আমরা এই জিনিসটা পাবো না। তো আমরা সবসময় সামনের দিকে ফলো রাখবো, অ্যাসমোস স্যারের কথার দিকে ফলো রাখবো, এগুলো মাইন্ডে নিব যে স্যার কি বলছেন। কারণ আগামী ভবিষ্যতে কিন্তু এইভাবে আমরা আর আপডেট, মানে এখন যেভাবে পাওয়া যাচ্ছে এভাবে কিন্তু আর আপডেট পাবো না। তো সেখানে ক্রিস স্যার বলছিলেন যে সবাই সেখানে কালকে কিন্তু এআই নিয়ে আলোচনা করছেন। তো আমি ক্রিস স্যারদের আলোচনা থেকেই শুরু করি। তো তিনি সকালে কিন্তু ওখানে এআই নিয়ে কাজ করছিলেন। তো ওখানে বিগ, মিডল, শর্ট, অল কোম্পানি ওয়ান্ট টু ইনভেস্ট ইন এআই। তো স্যার বলছিলেন ক্রিস স্যার যে প্রতিটা কোম্পানি, যত বড় ছোট মিডিল সব কোম্পানি কিন্তু এখন এআই এর উপর ইনভেস্ট করার জন্য মানে চায়। তো মানুষ ভয় পাচ্ছে, মানুষ ভয় করছে যে তাদের যে জবস গুলো আছে এই জবস গুলো এআই এর জন্য হারিয়ে যাবে। তো হুইচ কোম্পানি ইউজ এআই, যারা এআই কোম্পানি, যারা কোম্পানিতে এআই ইউজ করেছে, তারা কিন্তু কারেন্ট সিনারিওর যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানি থেকে অনেক ফার ডিফারেন্স দূরে চলে গেছে অল্প সময়ের মধ্যে। এবং দেখেন আমরা আমাদের অনপ্যাসিভে কিন্তু অল কাইন্ডস অফ ডিফারেন্ট এআই ইউজ করছি, প্রতিটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা এআই আমাদের ইউজ করা হচ্ছে এখানে। এবং ক্রিস স্যার বলছিলেন যে আমার যে কিডস আছে, আমার গ্র্যান্ড কিডস আছে, তারা কিন্তু আমার থেকে অনেক স্মার্ট, কারণ তারা কিন্তু এখন এআই নিয়ে জানছে, তারা এআই কে শিখছে। যেমন যে কোনো ট্যাব বা ল্যাপটপ এগুলোতে যারা যখন অ্যাপস ইউজ করছে, সেগুলো কিন্তু এআই দ্বারাই অ্যাপস, এখন সবাই চেষ্টা করছে যে অ্যাপসে এআই ইন্টিগ্রেট করার। তো সেই কাজগুলো কিন্তু হচ্ছে। এবং আমেরিকার স্কুলগুলোতেও কিন্তু তিনি বলছিলেন যে হাউ টু ইউজ এআই বা এআই কি, সেই এআই নিয়েও কিন্তু সাবজেক্ট আছে, সেই সাবজেক্টেও পড়াশোনা করানো হয়। তো এইটা অনেক বড় বিষয়। আগামী ভবিষ্যৎ যেহেতু এআই আসছে, সেহেতু সেখানে সেটা নিয়ে মানে ছোট থেকেই তাদের নলেজ দেওয়া, এটা কিন্তু একটা বড় ব্যাপার। তারা কিন্তু অল্প সময়ের মধ্যে এআই কে গ্র্যাব করে নিতে পারবে, এআই সম্বন্ধে অনেক নলেজ ধারণ করতে পারবে। দেন বলছিলেন ক্রিস স্যার যে অনপ্যাসিভ ইজ মেড ফর এভরিওয়ান ফর আস, মানে অনপ্যাসিভ আমাদের সকলের জন্য তৈরি, কারো একার জন্য নয়। উই আর অনপ্যাসিভ, এই কথাটা সবসময় আমাদের মনে রাখতে হবে যে উই আর অনপ্যাসিভ। আমরা অনপ্যাসিভ মানে যে আমার কাছে এত আর্নিং আসছে, আমি বেশি আর্ন করছি, আমার টিম বড়, নো নেভার। আমরা কখনোই এটা মাইন্ডের মধ্যে নিব না এভাবে। আমরা কিন্তু আমরা কার জন্য এসছি, আমাদের যে যার যা আসছে অ্যাসমোস স্যার দিচ্ছেন সেটা পরের কথা, কিন্তু আমরা সকলে, আমরা অনপ্যাসিভের হার্টটা কি, হার্ট হচ্ছে আমাদের আপলিফটিং হিউম্যানিটি। আমরা এইটার উপরে
ফোকাস করব, আমরা সকল ফাউন্ডিং মেম্বার আমরা এইটার উপরে ফোকাস করব। তো এই ফোকাসটা আমাদের রাখতে হবে কিন্তু যতদিন বেঁচে আছে, দেন ইভেন আপনি সেইটা জেনারেশনের ভিতরেও পার করে দিয়ে যেতে পারেন। তো এইটাই যে বলছিলেন যে এটা একটা ম্যাজিক্যাল লিঙ্ক আমাদেরকে প্রোভাইড করেছে আমাদের অন প্যাসিভ, যেটার মাধ্যমে আমরা আসলে আমাদের লাইফ, মানুষের লাইফ কিন্তু আমরা ম্যাজিক্যালি চেঞ্জ করে দিতে পারি। তো ট্রাস্ট দ্য কোম্পানি, কোম্পানিকে ট্রাস্ট করতে বললেন, এবং একটা কথা বললেন যে সাবস্ক্রাইব দোজ পিপল যারা ইউটিউবার, এথিক্যাল ইউটিউবার, তাদেরকেই অনলি সাবস্ক্রাইব করতে বললেন তিনি। কোনো নেগেটিভিটি বা কোনো নেগেটিভ চর্চার যারা ইউটিউবার আছে তাদের থেকে আনসাবস্ক্রাইব করতে বললেন, এবং এথিক্যাল যারা নিউজ দেয়, যারা এথিক্যাল আপডেটস দেন, তাদের চ্যানেলগুলোকে কিন্তু সাবস্ক্রাইব করতে বললেন। দেন সেখানে রেড স্যারও বললেন যে এআই মেডিকেল সেক্টর গুলোতে কিভাবে ব্যবহার হচ্ছে, তিনি কিছু উদাহরণও দিলেন। যে আমার একটা ফ্রেন্ডের কাঠের ফ্যাক্টরি ছিল, তো সেখানে কাঠের ফ্যাক্টরিতে কাজ করা মানে অনেকটাই মানে পরিশ্রমী কাজ। তো সেই কাজগুলো মানুষ অল্প সময় করে আবার হারিয়ে যায় সেখান থেকে। তো সেখানে তার বন্ধু ওখানে লস হচ্ছিল, বা তিনি সেই ফ্যাক্টরি বা প্রতিষ্ঠানটাকে চালাতে পারছিলেন না। দেন সেখানে কি করা হলো, সেখানে এআই ইউজ করা হলো, এআই ইনবিল্ড করে মেশিন লার্নিং এর মাধ্যমে সেই কোম্পানিটাকে পুরো কনভার্ট করা হলো। যখন সেটা কনভার্ট করা হলো, দেন কিন্তু মানুষ জাস্ট ওখানে কমান্ড করে, এবং যে হেভি ওয়েট ওয়ার্ক গুলো আছে সেই ফ্যাক্টরিতে, সেগুলো কিন্তু জাস্ট মেশিন লার্নিং এর মাধ্যমে ইজিলি করছেন, এবং সেখান থেকে কিন্তু আপনার যে প্রোডাক্টিভিটি, এই প্রোডাক্টিভিটি কিন্তু ডেভেলপ হয়েছে অনেক গুণে, এবং লো কস্ট এফিসিয়েন্সি হয়ে গেছে, কারণ মানুষ ওখান থেকে কমে গেছেন। তো যারা মানুষ পরিচালনা করার জন্য মানুষ, তাদেরকে অবশ্যই রেখে বাকি সবার কিন্তু আলাদা হয়ে গেছে। তো বাট সেই এআই কে যদি আমরা শিখতে পারতাম, বা সেই লেবাররা যদি এই এআই মেশিন গুলো কিভাবে কাজ করে সেটা যদি তারা গ্র্যাব করতে পারতেন বা সেটা শিখতে পারতেন, তাহলে কিন্তু তারা তাদের যে মানে ওয়ার্ক ক্যাপাবিলিটি দিয়ে তারা কিন্তু আরো বেশি কাজ করতে পারতেন। তো এই জন্যই বলা হচ্ছে যে এআই কে শিখতে হবে। তো আমরা জানি যে আমাদের নিউজ ডিপার্টমেন্ট, আমাদের এআই মিডিয়া, আমাদের কিন্তু নিউজ, এআই মিডিয়া ফর নিউজেস, ইটস মেড বাই এআই। তো আমাদের এআই মিডিয়া যেটা আছে, এই চ্যানেলটাও কিন্তু আমাদের এআই দ্বারাই তৈরি, এবং সেখানে এআই দ্বারাই কিন্তু সব কার্যক্রম হবে। এই নিউ চ্যানেল এআই মিডিয়া টকিং অ্যাবাউট কি, এই এআই মিডিয়া চ্যানেল আমাদেরকে ধারণা দেবে কিসের, নিউ এআই প্রজেক্ট, নিউ এমএল, এবং মানে এআই ভিত্তিক যেগুলো আমাদের কোম্পানির যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিস এর যে নিউজ গুলো, কোম্পানির অ্যাচিভমেন্ট, কোম্পানির গ্রোথ, এগুলো নিয়ে আমাদের এই এআই মিডিয়া কিন্তু আমাদেরকে নিউজ দেবে, এবং সব সময় আমাদেরকে আপডেট নিউজের মধ্যেই রাখবে এআই। দেন আমরা কিন্তু মিটিং শুরুর 55 মিনিট বা পরে, তারপরে কিন্তু আমরা অ্যাশমোরা স্যারকে হাউসে পেলাম। তো সেখানে আমরা দেখলাম যে অ্যাশমোরা স্যার এলেন এবং হ্যালো এভরিওয়ান বললেন, এবং ফর্মালি ইনভাইটেশন ওনার মেইলে যেভাবে যায় সেভাবে গিয়েছিল, এবং তিনি কিন্তু আজকে একটু সুস্থ বোধ করছেন বিধায় কিন্তু তিনি এখানে এসেছেন, এবং 2 উইকস পার হয়ে গেছে, এইটাও একটা রেসপন্সিবিলিটি স্যারের মাথায় কাজ করছিল। দেন উইক 3 উইক সার্জারি হয়েছে, এবং তিনি আমাদেরকেও ধন্যবাদ দিলেন যে আমরা যারা পেয়ার করেছি, আমরা যারা কনসার্ন করেছি তার জন্য, স্যারের জন্য, তাদের সকলকে কিন্তু থ্যাঙ্কস বলেছেন স্যার। এবং স্যার ওয়াজ হোপিং লিটল বিট সুনার টু টক রিকভারি 6 উইক। তো এটাই বলছিলেন স্যার যে আমার 3 সপ্তাহ হয়েছে, আমি একটু লিটল বিট একটু সুস্থ মনে করছি, এবং এটা পুরোপুরি সারতে আমার 6 উইক পর্যন্ত লাগবে। তো ওয়ার্ক কন্টিনিউস অ্যাজ ইউজুয়ালি, এটাই বলছিলেন যে কাজ কিন্তু কন্টিনিউস অ্যাজ ইউজুয়ালি সেই কাজগুলো হচ্ছে। তো অ্যাশ ইজ নট অ্যাভেলেবল or not in working work is stop, এই ধরনের কিছু না, যে অ্যাশ স্যার নেই জন্য যে কাজ হচ্ছে না বা কাজ স্টপ হয়ে আছে, সেরকম কিছু না। ডিফারেন্ট টিম গোয়িং টু দ্য রাইট ডিরেকশন। তো তাদেরকে রাইট ডিরেকশন ট্র্যাক দেওয়া হয়েছে, এবং তারা কিন্তু সেই ট্র্যাকে কিন্তু সেইভাবে কাজ করে যাচ্ছেন। এবং এটা আমাদের মাথার মধ্যে নিতে বললো যে রিফ্রেশ ইউর মেমোরি, আমাদের মেমোরিকে কিন্তু রিফ্রেশ করতে বললেন। তো এবং মিস্টার ডিগারমোর যে নিউ ইউটিউব চ্যানেল আছে সেটা নিয়েও কথা বললেন, যে নিউ চ্যানেল মিস্টার ডিগারমোকে থ্যাঙ্কসও জানালেন তিনি, এবং সেখানে বলছিলেন যে আই এম ভেরি প্রাউড টু টেল ইউ দ্যাট উই আর রেসপন্সিবিলিটি, আওয়ার রেসপন্সিবিলিটি ইফ উই ডু অর ডাই,
তো এইটা আমাদের বলা হচ্ছিল যে আমি স্যার প্রাউড ফিল করছিলেন এবং বলতে প্রাউড ফিল করছিলেন যে আপনার আমার আমরা যে রেসপন্সিবিলিটি নিয়েছি আপনাদের জন্য, সেই রেসপন্সিবিলিটি আমরা কিন্তু যেভাবেই হোক পূরণ করছি। ডু অর ডাই সিচুয়েশন, কালকে কিন্তু লাস্ট ওয়ার্ডটাও সেটাই ছিল। তো সেখানে ডু অর ডাই এর মাধ্যমে কিন্তু আমরা এটা করছি। এবং কারেন্টলি তিনি বলছিলেন কারেন্টলি রিসেন্ট যে বিজনেস গুলো আছে, এই বিজনেস গুলোর অবস্থা কিন্তু খুব একটা শোচনীয়, মানে সহনীয় নয়, বা সেগুলো শোচনীয় অবস্থায় আছে। তো সেই বিজনেসের আমরা কিন্তু প্যাটার্ন বা বিজনেসের হোপফুলনেস আমরা চেঞ্জ করা কিন্তু আমাদের এই অনপ্যাসিভ এআই কে ইউজ করছি। বিকজ অফ আমাদের যে বিজনেস আছে, আমাদের যে ডিজিটাল বিজনেস, সেই বিজনেসের 65% কিন্তু আমাদের ই কমার্স বা অনলাইন বিজনেসের মধ্যে চলে গেছে। তো 65% এর মধ্যে কিন্তু আমরা আছি সেখানে। সো এই কথাগুলো বলছিলেন এবং তিনি বলছিলেন হি হ্যাড দ্য বেস্ট হার্ট, এবং উই হ্যাড দ্য বেস্ট হার্ট। তিনি বলছিলেন উই হ্যাড দ্য বেস্ট হার্ট টু গেট পজিটিভ ইম্প্যাক্ট, ইয়েট উই আর গেটিং সাম অপোজিট রিয়াকশন। তো সেইখানে আমরা আমাদের হার্ট দিয়ে কোম্পানিকে তৈরি করছি। এই কোম্পানিটাকে কিন্তু আমরা জাস্ট বিজনেস পরে বললেন, তিনি কিন্তু এগুলো আগে বললেন যে আমরা হার্ট দিয়ে, আমরা হিউম্যানিটির জন্য আমরা পুরো মানে সবচেয়ে টপ লেভেলের আমরা প্রোডাক্ট দিচ্ছি, ওএমবি প্রোডাক্ট দিচ্ছি। তো মানে তো বাই প্রোডাক্ট এখানে আসবে, এটা নিয়ে মানে আমাদের ওয়ারি হওয়ার কিছু নেই। যারা আমরা বিজনেসটাকে বুঝতে পেরেছি বা বোঝার চেষ্টা করছি যে আইটি সেক্টরের বিজনেস কিভাবে গ্রো আপ হয়। তো ইফ দ্য ট্রুথ কাম আউট, তিনি বলছিলেন যে এই সত্যগুলো যখন বের হয়ে আসবে, তো তখন আপনি যে আমাদের জার্নির সাথে আছেন, আপনি যে আমাদের জার্নি, এই অনপ্যাসিভ জার্নির সাথে আছেন দীর্ঘদিন ধরে, আপনি নিজেকে জাস্ট হ্যাপি এবং প্রাউড ফিল করবেন যে আপনি অনপ্যাসিভের এই জার্নিতে ছিলেন। সো এই কথাগুলো কিন্তু আমাদের ভিতরে মানে অতপ্রত মানে দাগ কাটে, কারণ আমরা কিন্তু এই জার্নিতে অতপ্রত ভাবে জড়িয়ে আছি, মন থেকে জড়িয়ে আছি, এবং ডেডিকেশন যে যার জায়গা থেকে সেই কাজগুলো কিন্তু আমরা অনপ্যাসিভ কোম্পানির জন্য করে যাচ্ছি। তো মেক পারফেক্ট সেন্স টু আস, আমাদের মেক পারফেক্ট সেন্স আমাদের করতে বললেন, এবং গো চেক দিস আউট, এবং এটা দেখুন, এটা হচ্ছে, ইটস নট এ সিক্রেট, অনপ্যাসিভ ইজ ওপেন বুক। সো অনপ্যাসিভে কোনো সিক্রেট নেই। অনপ্যাসিভে আমরা কিন্তু অ্যাজ মানে এই 14 লাখ ফাউন্ডিং মেম্বার প্রত্যেকেই কিন্তু আমাদের ইন্ডিভিজুয়ালি সেম সিস্টেম আমাদের হাতে দেওয়া আছে। আমরা কিন্তু সেখান থেকে সব কিছু দেখতে পারি ওপেন বুকের মতো। এক ক্রিস স্যার বলেন, রেড স্যার বলেন, তারাও যা দেখছেন, আমরা অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার, এভরি ফাউন্ডিং মেম্বার সিঙ্গেল, তারা কিন্তু সেই জিনিসটাই দেখছেন। তো এটাই বলছিলেন যে এখানে কোনো মানে সিক্রেট নেই, এখানে সবকিছু কিন্তু ওপেন। দেন সেখানে বলছিলেন যে আই এম বিয়ন্ড কনফিডেন্স, সুপার কনফিডেন্ট, যে ইট উইল ট্রু আউট মাচ বেটার দ্যাট ইউ থিঙ্ক অর উই থিঙ্ক। সো অ্যাশমুফার স্যার বলছিলেন আমি বিয়ন্ড কনফিডেন্স এবং সুপার কনফিডেন্ট, আমি এটা করবই, এটা আমার মানে আই অ্যাম ইন চার্জ নাও। ওয়াই? বিকজ অফ তার ডিরেকশনে সেই কাজগুলো হচ্ছিল না, তার যে ভিশন, সেই ভিশনের সাথে কাজগুলো মিলছিল না, বিকজ অফ তিনি কিন্তু আই অ্যাম ইন চার্জ বলেছেন। সো তিনি এখানে বলছেন যে বিয়ন্ড কনফিডেন্স, সুপার কনফিডেন্ট তিনি, এবং এইটা সত্য, এটা ট্রু, ইট উইল ট্রু আউট মাচ বেটার। এটা যখন সত্য, এটা সত্য, আমরা তো জানি যে অনপ্যাসিভ একটা ট্রুথ কোম্পানি, অনপ্যাসিভ একটা ট্রাস্টেবল কোম্পানি। সো সেটা সত্য, আমরা জানি, আমরা সিস্টেম দেখছি, আমরা প্রোডাক্ট দেখছি, আমরা সবকিছু গ্রোথ দেখছি, আমরা অফিসেস দেখছি, আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কোম্পানির মানে মুভমেন্ট দেখছি। সেই মুভমেন্ট গুলো কিন্তু রিয়েল, কারণ আমরা সেটা দেখছি এবং আমরা সেটা ইউজ করছি। সে এইটাই বলা হচ্ছে যে এইটা একটা সত্য, যে আপনি যে চিন্তা করছেন তার থেকে মাচ বেটার আমাদেরকে প্রোভাইড করতে যাচ্ছে এই অনপ্যাসিভ কোম্পানি। জাস্ট পেশেন্সের সাথে সময় দিতে হবে আমাদেরকে। ইট উইল টাচ ইউর হার্ট, এটা আপনার হার্টকে টাচ করবে, যা আমাদেরকে অ্যাশমুফার স্যার প্রোভাইড করবে। তো এইটা হার্টে টাচ হবে আমাদের, কত বড় কথা। নট থিঙ্ক ইন মানি, ইটস এভরিথিং। এটা জাস্ট আপনি মানিকে দিয়ে ফোকাস করেন না। আমি এর আগেও বলেছি, অ্যাশমুফার স্যারও বলেছেন, যে স্যারের কথা মতোই, যে জুম আউট দ্য মানি ফোকাস বা ওয়ালেট ফোকাস, জুম আউট করে আমরা পুরো সিস্টেমটা দেখি। তো নট থিঙ্ক ইন মানি, ইটস এভরিথিং, পুরোটা দেখতে বলছেন স্যার। তো তাহলেই কিন্তু এটা আপনার হার্টে টাচ করবে।
তো উই কন্টিনিউ দ্য ফাইট, আমরা কিন্তু ফাইট করে যাচ্ছি কার জন্য? আমাদের জন্য। উই ফাউন্ডিং মেম্বার 8.58 বিলিয়ন পিপল প্লাস, তাদের জন্য কিন্তু ফাইট করছেন। দ্য ব্যাটেল অনলি ফর ইউ। তো যেই ফাইট হচ্ছে, যে ব্যাটেল হচ্ছে, সেটা আমার জন্য হচ্ছে। ইফ ইউ বিলিভ, আপনি যদি বিশ্বাস করতে পারেন যে অনপ্যাসিভ আপনার জন্য গ্রো হচ্ছে, আপনাকে ডেভেলপ করার জন্য গ্রো হচ্ছে, আপনার টাইম এন্ড মানি ফ্রিডম দেওয়ার জন্য গ্রো হচ্ছে, দেন আপনি কিন্তু এটাকে বিলিভ করতে পারেন। আদারওয়াইজ আপনি যদি বিলিভ না করেন তাহলে কিন্তু সেখানে অ্যাশমোর স্যার বলছেন কিচ্ছু করার নেই আমার। তো বিলিভনেস, ট্রাস্টনেস আমাদের অনপ্যাসিভের উপরে সব সময় টপ লেভেলে রাখতে হবে। মার্কেট অ্যাক্টিভিটিস আমাদের কাজ হচ্ছে, প্রতিটা জায়গায় কাজ হচ্ছে, এবং উই বিকাম দ্য পিরিয়ড অফ হিউম্যানিটি। আমরা এখন হিউম্যানিটির পিরিয়ডে আসি। দেন আমরা কিন্তু ফ্রেজ বাই ফ্রেজ এগোচ্ছি। আমাদের কিন্তু থার্ড ফ্রেজও রেজি, আমরা সেকেন্ড ফ্রেজে আছি। যেই কাজগুলো হচ্ছে, এই যে পেমেন্ট প্রসেসর, এই পেমেন্ট প্রসেসর টেস্টিং এই 2-3 দিন আসছে, পেমেন্ট প্রসেস হচ্ছে, এগুলো কার জন্য? এগুলো যারা সাবস্ক্রাইব করেননি ফাউন্ডিং মেম্বার, তাদের জন্য আমরা কার্ড সেকশনটা ইউজ করতে পারবো। আদারওয়াইজ কিন্তু এখন কারেন্ট সিনারিওতে ইউজ করতে পারবো না। দেন সেই কাজগুলো কিন্তু আমাদের হচ্ছে, সেগুলো থার্ড ফ্রেজের জন্য হচ্ছে কাজ, এবং আমরা এখন হিউম্যানিটি পার্টে আছি সেকেন্ড ফেজে। সো উই নেভার সিন বিফোর। এই কোম্পানি এইভাবে তৈরি হয় আমরা কেউ দেখিনি, এইরকম কোম্পানি এইভাবে তৈরি হয় দেখিনি কেউ। সো মিসলিডিং এ যাব না, নেগেটিভিটিতে যাতে নিষেধ বলেছে আমাদেরকে অ্যাশমোর স্যার। দেন এখানে বলছেন থিংস ডিড নট গো অ্যাজ স্যার ইনস্ট্রাকশন, this is why I say I am in charge now. যে থিংস গুলো, যে কাজগুলো দেওয়া হয়েছিল, টাস্ক গুলো, সেগুলো মানে ডিড নট গো মানে যাচ্ছিল না ঠিক মতো, ইনস্ট্রাকশন অ্যাজ স্যার ইনস্ট্রাকশন মতো। কিন্তু এই জন্যই কিন্তু অ্যাশমোর স্যার বলেছেন আই অ্যাম ইন চার্জ নাও। মিসকমিউনিকেশন, মিসগাইডেন্স এগুলো করা হচ্ছিল, মানে এগুলোর দিকে মানে ভিশনটা চলে যাচ্ছিল, মানে আমাদের মিশন, যে মিশনটা চলে যাচ্ছিল এই সাইড গুলোতে। মিসকমিউনিকেশন হচ্ছিল, মিসগাইডেন্স হচ্ছিল, বা এই ধরনের কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল। তো সেই জায়গাতে কিন্তু তিনি চার্জ নিয়েছেন এখন, এবং তিনার যে ভিশন, তিনার লক্ষ্য, আমি কালকেও মাইন্ডসেট নিয়ে কথা বলেছি। তো মাইন্ডসেট আমাদের লক্ষ্য, টার্গেট, সেই টার্গেটকে আমাদের ভুলে গেলে হবে না। আমরা ওয়ান থেকে টার্গেট কিভাবে রাখতে পারি, অ্যাশমোর স্যারকে দেখে আমরা শিখতে পারি। সো গ্যারান্টিড দ্য সাকসেস আউটকাম, সাকসেস outcome guaranteed because of I am handle that. অ্যাশমোর স্যার যেহেতু ইনচার্জ, তিনি এখন হ্যান্ডেল করছেন। সো আপনারা বিশ্বাস করতে পারেন, বিশ্বাস, বিলিভনেস, এইটা আমাদের দৃঢ় রাখতে হবে। ট্রাস্টনেস, বিলিভনেস, মাইন্ড সেট আপ, এগুলো আমাদের হাই কোয়ালিটিতে রাখতে হবে সবসময়। সো এই যে বিলিভনেস, এই বিলিভ যদি করতে পারেন, স্যার গ্যারান্টিড দ্য সাকসেস আউটকাম, যে কাজগুলো করা হচ্ছে। সো নো ইউটিউব চ্যানেল, আমরা জানি যে আমাদের ও মিডিয়া আগামীর ভবিষ্যতে আমাদেরকে আমাদের অনপ্যাসিভ নিউজ গুলোকে কিন্তু আপডেট করবে। ইভেন অ্যাশমোর স্যার কিছু লিঙ্কও শেয়ার করতে চেয়েছেন আমাদের ব্যাক অফিসে, যে অথেন্টিক এথিক্যাল ইউটিউবার যারা আছেন, যারা আপডেট শেয়ার করেন, তাদের সেই চ্যানেলগুলোকেই কিন্তু সাবস্ক্রাইব করতে বলেছেন, এবং সেই লিঙ্কগুলো হয়তোবা আমরা ব্যাক অফিসে যে কোনো সময় পেয়ে যেতে পারি। সো এখানে বলা হচ্ছিল যে টেস্টিং সাম পেমেন্ট প্রসেসর টেস্টিং হচ্ছে, এক পয়েন্টস অফ পেমেন্ট প্রসেসর টেস্টিং হয়ে আমরা কিন্তু সেটাকে মানে সেটা টেস্টিং ওকে, কিউসি ওকে হওয়ার পরে সেটা কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে, এবং আবার আমরা কিছুদিনের মধ্যে আমরা আবার কিছু পেমেন্ট প্রসেসর কিন্তু আমরা এখানে দেখতে যাচ্ছি। অ্যাশমোর স্যার সেটাই বলছিলেন যে সেই প্রসেসগুলো টেস্টিং হচ্ছে এবং সেগুলোকে কিউসি পাস করা হচ্ছে। আমরা জানি যে আমাদের অ্যাশমোর স্যার একদিন বলেছিলেন 50 to 60 কাইন্ডস অফ পেমেন্ট প্রসেসর এখানে ইনক্লুড হতে যাচ্ছে, সেগুলোরই টেস্টিং পার্ট চলছে। এই কথাগুলো কতদিন আগেকার, চিন্তা করে দেখেন। আমরা ব্যাক স্টেজে যদি একটু ভাবি, সেই কাজগুলো কিন্তু এখন হচ্ছে। সো কথা বললেই যে কাজ হয়ে যায় এমন কিছু না কিন্তু। এই যে আমরা এটা নিয়ে কিন্তু একটা আমাদের বাংলাদেশ ইন্ডিয়ান গভর্নমেন্টের যে ইউপিআই ব্যাপারটা, এটা নিয়ে কিন্তু আমাদের এইরকম একটা থিঙ্কিং হয়েছিল। অনেকে জাস্ট চুক্তি হয়েছে আর বলছেন যে আমাদের ব্যাক অফিসে ইউপিআই অপশনটা দেখা যাচ্ছে। নেভার, এটা জাস্ট সাইনিং সিরিমনি হয়েছে। এগুলো প্রসিডিউর আছে, প্রসেস করতে সময় লাগবে।
প্রত্যেকটা দেশের সাথে, দেশের গভর্নমেন্টের সাথে গভর্নমেন্টের কোলাবোরেশনের পরে কাজের কিছু সূত্র আছে, কিছু প্রসেস আছে, সেইভাবে কিন্তু এগোতে হবে এবং সেটা আমরা একদিন দেখতে পাবো, সেই কাজগুলো আমরা দেখতে পাবো। বাট ইন অ্যান ইনস্ট্যান্ট আমরা আইটি সেক্টরে কোনো কিছুই আশা করতে পারি না। সো আমাদেরকে বুঝতে হবে এটা, যে কিছু কাজ চলছে সেই কাজগুলোতে। এবং সেখানে বলছিলেন যে আপনারা যে 97 কিছু কিছু চ্যানেলের কথাও বললেন, যে আমাদের জন হোয়াইট স্যার যিনি, তিনি গুড কাজগুলো করে যাচ্ছেন। তিনার যে কন্টেন্ট ক্রিয়েটিং বা কন্টেন্ট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, তিনি কিন্তু সেই কাজগুলো অন প্যাসিভের জন্য করে যাচ্ছেন। আমাদের গুসমিন্দর ঢিলেন স্যার, তিনিও বললেন যে তিনি তো একজন ফেমাস মানুষ, তিনি হচ্ছে ইন্ডিয়ান হার্ট, তো ইন্ডিয়ান হার্ট তার তিনিও কিন্তু সেইভাবে তাকেও বলেন। এবং আমরা আজকে সকালেও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে টিম বাংলা নবাবে দেখেছি যে গুসমিন্দর ঢিলেন স্যারের সেই ভিডিওটা পোস্ট করা হয়েছে, এবং ঢিলেন স্যার সেখানেও বলছেন যে সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো আমরা সকলেই যারা সাবস্ক্রাইব করিনি, আমরা অবশ্যই ঢিলেন স্যারের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবো। এবং ইভেন আমাদের ব্যাক অফিসের যে চ্যানেলের লিঙ্ক গুলো আসবে, আমরা সেই লিঙ্ক গুলোকেও কিন্তু সাবস্ক্রাইব করবো নিজ দায়িত্বে, কারণ সেখান থেকে আমরা অথেন্টিক নিউজ গুলো পাবো। এবং ওভারঅল আমাদের এআই মিডিয়া যে চ্যানেল আছে, সেই চ্যানেল থেকে আমরা কিন্তু পুরো নিউজটা পেয়ে যাবো। তাহলে আমাদের ইনফরমেশন টেকনোলজি বিজনেস, আমরা ইনফরমেশন কোথায় কোথায় থেকে পেতে পারি, সেগুলো কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবং তিনি বলছিলেন যে ডিসেম্বর 18 ও ফাউন্ডার লাইভ ওয়েবসাইট ফ্রম ক্রিসমাস। সো আমরা আমাদের ওয়েবসাইট লাইভ হয়েছে ডিসেম্বর 18-এ ও ফাউন্ডারে, এবং তিনি বলছিলেন এটা ক্রিসমাস উপলক্ষে আমরা কিন্তু সেই ওয়েবসাইটটা ইয়ে করছিলাম। এবং উই মেক আওয়ার অন প্ল্যাটফর্ম, সেই দিন থেকে আমাদের অন প্ল্যাটফর্ম কিন্তু ক্রিয়েট হয়ে গেছিল। এবং ইকোসিস্টেম আমাদেরকে দিয়েছিলেন, ইকোসিস্টেম তারপরে আসলো, তারপরে ও কানেক্ট আসলো। আমাদের ও কানেক্ট আমরা তো ইউজ করছি, আমাদের থ্রি প্রোডাক্ট, সেই প্রোডাক্ট গুলো ইউজ করছি। এবং who paid not going to pay it second time until all their payout cleared। তো এই কথাটা কিন্তু মানে যারা আমরা পে আউট দিয়েছি, যারা আমরা সেই পে আউটে কিন্তু সেই পে আউট যতক্ষণ পর্যন্ত আমাদের ক্লিয়ার না হবে, স্যার বলছিলেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সেকেন্ড টাইম আমাদের পকেট থেকে দেব না। কারণ এই ধরনের কথা কিন্তু উঠছে যে সেকেন্ড টাইম আমাদেরকে আবার পকেট থেকে দিতে হবে। তো স্যার কিন্তু সেটা এসে ক্লিয়ার করে দিয়ে গেলেন যে আপনারা যতক্ষণ পর্যন্ত পে আউট না পাবেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের সেকেন্ড টাইম কোনো পেমেন্ট করতে হবে না। বিকজ অফ দেখেন আমাদের $97 থেকে শুরু করে সব কিন্তু ফেরত দিয়ে দিয়েছেন, এবং আমরা জাস্ট সেটাকে ইউজ করেছি। এবং দেখেন এখানে এই যে আমরা যে এত বড় প্ল্যাটফর্ম মানে ক্রিয়েট করেছি, সেই ফাউন্ডেশনটা, সেই ফাউন্ডেশনটা কিভাবে ক্রিয়েট করেছি, এই যে আমাদের স্যার বলছিলেন AWS টেকেন আওয়ার আইস আউট। AWS আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা ক্লাউড হোস্টিং, এই ক্লাউড হোস্টিং কিন্তু আমাদের চোখ খুলে দিয়েছে, AWS চোখ খুলে দিয়েছে, দেন আমরা কিন্তু ক্লাউড হোস্টিং এ কিন্তু আমাদের নিজেদেরকে গ্রো করেছি। সো ও ফাউন্ডার, ইকোসিস্টেম, আমাদের ও কানেক্ট, এগুলো সবকিছু কিন্তু আমাদের ক্লাউড হোস্টিং এ আমাদের নিজস্ব ডেটা সার্ভারে কিন্তু এগুলো ইনপুট মানে সেভ হচ্ছে। এবং সো এখানে স্যার বলছিলেন যদি কেউ আপনাকে ক্রিটিসাইজ করে, কেউ যদি আপনার কমিশন নিয়ে কথা বলে যে এতদিন হলো কমিশন, আপনি জাস্ট পিন ড্রপ সাইলেন্ট থাকেন, পেশেন্সের সাথে থাকেন। আমরা সেই কাজটাই করছি, আমাদের সেই কাজগুলোই হচ্ছে, পেমেন্ট প্রসেসরের কাজই হচ্ছে, আমরা কিন্তু সেটা লাইভও দেখতে পাচ্ছি। তো এবং সেখানে বলছিলেন যে সাম প্রজেক্ট, আমরা কিছু প্রজেক্ট নিয়ে সামনের দিকে ট্র্যাক থেকে বেরিয়ে এসেছি। বেসিক বিষয়গুলো যেগুলো, এগুলোতে বেসিক বিষয়গুলোতে ব্যাক এসেছি এবং আবার এগুলোকে গুছিয়ে যাচ্ছে। এই যে বললাম যে পেমেন্ট প্রসেসর কতদিন আগে বলছিলেন, সেই প্রসেসরের কাজগুলো কিন্তু এখন সেই ডে বাই ডে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। আসমুল স্যার বলছেন আমরা অঙ্গীকারে প্রতিশ্রুতিবদ্ধ। উই সেড we would be the best AI company without any discrimination around the world. So আমরা যে বেস্ট এআই কোম্পানি হয়ে গেছি উইদাউট ডিসক্রিমিনেশন, পুরো পৃথিবীতে কিন্তু আমরা বেস্ট এআই কোম্পানি হয়ে গেছি। আমরা একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলতে গিয়েছিলাম। আমরা
কিন্তু সবকিছু চালু করে দিয়েছিলেন স্যার, কিন্তু বিগ একটা চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জ গুলো কিন্তু ফেস করতে হচ্ছে। সেই চ্যালেঞ্জ গুলো কোনো বিষয় না, চ্যালেঞ্জেস আসবেই, আবার যাবে, আবার আসবে, বিকজ অফ আমরা এথিক্যাল ওয়েতে আছি। এইটা হচ্ছে আমাদের বিগ পাওয়ার, যে এথিক্যাল ওয়েতে আমরা সেই চ্যালেঞ্জ গুলোকে কনভার্ট করে আমরা মানে আমাদের চলার পথের সঙ্গী হিসাবে নিয়ে নিতে যাচ্ছি। তো বিগ চ্যালেঞ্জেস ছিল, সেগুলো আমরা কিন্তু কাজ করেছি। নো ডেটা গিভেন, এবং এখন থেকে আর নো ডেটা গিভেন, ডিরেক্ট অ্যাকশন। আমাদের কিন্তু আমাদের ডেট কিন্তু আর দেওয়া হবে না কোনো, যে আমরা হাইপ ক্রিয়েট করি। আমরা অনেকটাই ইউটিউবাররা, কিছু আনএথিক্যাল ইউটিউবার আছেন, তারা কিন্তু ডেট নিয়ে হাইপ ক্রিয়েট করে। তো ডেট আর কোনো বিষয় না। আমরা আর জানি যে আইটি সেক্টরে ডেট কোনো ম্যাটার নেই, আমরা কিছুই জানতাম না, বাট শিখে গেছি যে আইটি সেক্টরে সময় বাইন্ডিংস কোনো বাইন্ডিংস নয়, আপনি বাইন্ডিংস দিয়ে আইটি সেক্টরে কোনো কাজ করতে পারবেন না। সো নো ডেট গিভেন, ডিরেক্ট অ্যাকশন। আপনি জাস্ট আপনার ওইএস এর আপডেট সেকশন, আদারওয়াইজ আমাদের ব্যাক অফিস ও ফাউন্ডারের ব্যাক অফিস আপডেট সেকশনে আপনারা সেই কাজগুলো দেখতে পাবেন। তো আপডেট সেকশনে এসএমএস এর মাধ্যমে কিন্তু আমরা এখন সেই কাজগুলো দেখতে পাবো। আমরা হব হিউম্যানিটির আশার আলো, আমরা কিন্তু হিউম্যানিটির আশার আলো হতে যাচ্ছি। সো এটা অনেক বড় কথা, কারণ হিউম্যানিটি আপলিফটিং, এটা মানে আপনার যদি ভিতরে হার্ট থেকে যদি না আসে, এটা কিন্তু কখনোই সেটা সম্ভব নয়। সো আমরা নো ডাউট আমাদের ও কয়েন, এই আপডেট, এই মানি ওয়ালেট, এগুলো বাদে যদি আমরা থিঙ্কিং করি, কালকের আপডেটটা কিন্তু অনেকটা একটা মানে মেজরেবল আপডেট, এবং সেখান থেকে আমরা কিন্তু অনেক কিছু মানে ইনস্ট্রাকশন বা আমাদের ওয়ে আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি যে আগামী ভবিষ্যতে আমাদের সিস্টেম কোথায় যেতে যাচ্ছে। এবং ও কানেক্ট যে আমরা যে অ্যাপ্লিকেশনকে ইউজ করছি, সেই অ্যাপ্লিকেশনে কিন্তু কাজ হচ্ছে, এবং মধ্যে মধ্যে কিন্তু এটা মানে এই যে সাউন্ড বন্ধ হয়ে যাচ্ছে বা আমাদের বের করে দিচ্ছে, এগুলো কিন্তু গ্লিচেস, এগুলো মেজর আপডেট যেটা হচ্ছে সেগুলোকে ইন্টিগ্রেট করা হচ্ছে এই ও কানেক্টের মধ্যে। বিকজ অফ আমরা নো ডাউন টাইমে আমরা প্রত্যেকটা কাজ করব, আমাদের আশমুল স্যার বলে দিয়েছিলেন। তো এই যে আপডেটেশন গুলো, এই আপডেটেশনের জন্যই কিন্তু আমরা ছোট মোটো এই গ্লিচ গুলো দেখতে পাচ্ছি। স্যার কিন্তু বলেছেন এটা আপনারা এভাবে ইউজ করেন, কারণ আগামীর ভবিষ্যতে যে ও কানেক্ট আসছে সেটা আপনাকে অবাক করে দেবে। সো আগামীর ভবিষ্যতে আমরা অনেক কিছু পেতে যাচ্ছি। সিস্টেমের সাথে থাকি এবং সিস্টেমকে ট্রাস্ট করি, পেশেন্সের সাথে গো উইথ দ্য ফ্লোর সাথে চলি, এবং নলেজ নিতে থাকি, নলেজ গ্যাদার করতে থাকি। একটা সময় কিন্তু আমরা এই সময়টা আর পাবো না, যে এখন যে সময়টা আমরা যাচ্ছে, আমরা নিজেদেরকে স্কিল গ্রো করার চেষ্টা করছি, নিজেদের তৈরি করার চেষ্টা করছি, বিকজ অফ সামনের দিকটা আমাদের অনেক বড়। আমরা যদি বিগ টু বিগার চিন্তা করি, তাহলে আমাদেরকেও সেভাবেই নিজেকে তৈরি করতে হবে। তো এটুকুই বলে আমি আমার শেয়ারিং রাখছি। স্যার, ওভার টু ইউ আনোয়ার স্যার। থ্যাংক ইউ টু অল। ওকে, অসংখ্য ধন্যবাদ মিস্টার সাহা, গ্রেট। আই অ্যাপ্রিসিয়েট ইউ বস, ফাটাফাটি, নো ডাউট। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। ওয়েলকাম।